কলকাতার লাইফলাইন মেট্রো রেল, সেই মেট্রো রেলের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। কলকাতায় এলো নতুন এসি রেক, এবং এই রেকে বেশ কিছু বিশেষত্বের বিষয়টা কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। স্বাভাবিক কারণে আমরা সেই মেট্রো রেলে কি কি গুরুত্ব রাখা হয়েছে সেই বিষয়টা ঘুরে দেখব। একদম আমরা রয়েছি ড্রাইভার কেবিনে। ড্রাইভার কেবিনে যে বিষয়টা রাখা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা ইভাকুয়েশন সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ যদি কোনো প্যাসেঞ্জাররা কোনো সময়ের জন্য বিপদে পড়েন তাহলে এখানে যে ডোর রয়েছে সেই ডোরটাকে খুলে দেওয়া হবে এবং তারপর সহজে এখান থেকে যাত্রীদের বের করে আনার সুবিধা হবে। আমরা স্বাভাবিক কারণে এই যে ড্রাইভার কেবিন রয়েছে, ড্রাইভার কেবিন থেকে বাইরে বেরিয়ে আসবো এবং যে মেইন যে রেক রয়েছে সেই রেকের মধ্যে যাব, সেখানেও কিন্তু বেশ কিছু বিশেষত্ব রাখা হয়েছে। একদম প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে সরাসরি যাত্রীরা টকব্যাকের মাধ্যম দিয়ে কথা বলতে পারবেন ড্রাইভারের সঙ্গে, অর্থাৎ চালকের সঙ্গে। যদি কোনো সময় কোনো অসুবিধা হয় কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাহলে স্বাভাবিক কারণে এই বিষয়টাকে রোখা এবং ড্রাইভারের গোচরে আনার বিষয়টা কিন্তু স্বাভাবিক কারণে আনা হবে। এবং এদিকে একটা বিষয় দেখাতে চাইবো, সেটা হচ্ছে এখানে ডিসপ্লে রাখা হয়েছে। এখানে সরাসরি কোন স্টেশন এলো, কোথায় যাওয়া হবে ইত্যাদি এই বিষয় নিয়ে ডিসপ্লেটা অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু এই সিস্টেমের মধ্যে আধুনিকত্ব আনা হয়েছে। এবং এখানে যে লাইট দেখাবো, এই লাইটের ক্ষেত্রেও কিন্তু একটা নতুনত্ব আনা হয়েছে। সরাসরি গোটা মেট্রোর মধ্যে যাতে লাইটটা ছড়িয়ে পড়তে পারে, কোনো জায়গায় যাতে অন্ধকার হতে না পারে, সে কারণেই কিন্তু এরকম একটা সিস্টেম এই মেট্রোর মধ্যে নিয়ে আসা হয়েছে। আরো কিছুটা মেট্রোর মধ্যে আমরা দেখাবো এই যে এসি রয়েছে। এসি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন যাত্রীদের অভিযোগ ছিল যে এই এসিটা সমস্ত জায়গায় সমানভাবে পৌঁছয় না। ভিড়ের সময়, অর্থাৎ অফিস টাইমে কিংবা ফেরত টাইমে, তখন অনেক ভিড় হয়, তার ফলে যাত্রীরা সমস্যার মধ্যে পড়েন, এসি ঠিক জায়গায় পৌঁছয় না, এরকম একটা অভিযোগ রয়েছে। এবং তার পাশাপাশি একটা বিষয় দেখাতে চাইবো, সেটা হচ্ছে যে আসন রয়েছে। এই আসনের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষত্ব তৈরি করা হয়েছে, বেশ কিছুটা চওড়া রয়েছে এবং সুবিধা রয়েছে যাত্রীদের বসার ক্ষেত্রেও, সেরকমই একটা ব্যবস্থা আনা হয়েছে। আরো কিছুটা ভিতরের দিকে আমরা যাবো, মূলত দেখাতে চাইবো যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে যে দুটি কামরার মধ্যে যে জায়গাটা থাকে সেই জায়গাটা আগে অনেক ছোট ছিল, তার ফলে যাত্রীরা যারা একটা কামরা থেকে অন্য কামরায় যাবেন তাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হতো এবং তার ফলে একটা কামরার মধ্যে ভিড় বেশি হয়ে গেলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো। এখন যেটা হয়েছে সেটা অনেকটা বাড়ানো হয়েছে, বড় করা হয়েছে, তার ফলে সরাসরি যাত্রীরা সেখানে যেতে পারবেন। যে ফ্লোর রয়েছে, ফ্লোরের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষত্ব আনা হয়েছে। আমরা দেখাবো যে ফ্লোরটা রয়েছে, ফ্লোরের মধ্যেও কিন্তু স্বাভাবিক কারণে একটা বিশেষত্ব আনা হয়েছে। মেট্রো রেলের যারা আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ, তাদের কাছ থেকে যেটা জানালাম যে এই যে মেট্রো তৈরি করা হয়েছে, যেটা আইসিএফ এর কাছ থেকে চেন্নাই থেকে নিয়ে আসা হয়েছে, এই রেকের ক্ষেত্রে মূলত যে ভাবনা চিন্তা, অর্থাৎ কলকাতা মেট্রোতে যে সমস্ত এসি রেকগুলো চলেছে সেখানে বিভিন্ন যে অভিযোগগুলো উঠে এসেছে সেই সমস্ত অভিযোগগুলোকে মাথায় রেখেই এরকম একটা চিন্তা ভাবনা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং তারপরেই এরকম ভাবেই এসি রেক নিয়ে আসা হয়েছে। প্রথমেই হচ্ছে যে আপনারা দেখলেন যে আমাদের ভেস্টিবিউলগুলি এত চওড়া যে আমাদের এয়ার সার্কুলেশনটা খুব ভালো হবে, এবং এয়ার সার্কুলেশনটা ভালো হবে তার জন্য কুলিং বেটার হবে। এখন যেমন সবাই বলে এসি গাড়ি চলছে অথচ কুলিং হচ্ছে না, কুলিংটা খুব ভালো হবে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।